হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমি খেলতেছি মাইনক্রাফট। কিন্তু আপনারা ভাবতেছেন আমার নতুন ওয়ার্ল্ডে আমার আসলে প্ল্যাঙ্কস কেন? ভাই, এটা জীবনের এরকম একটা সিড পাইছে, এরকম একটা স্পন পাইছে। স্পন মানে কোন জায়গায় থাকে না। তো এটা হচ্ছে একটা ঘর, ভিলেজ। ব্ল্যাক স্মিথের ঘরের ভিতরে আমি স্পন হয়েছি, মানে বুঝতেছেন ব্ল্যাক স্মিথের ঘর কত রেয়ার। ও গাইস, কত সুন্দর লুট! মানে প্রথমে আয়রনের সর্ড আর বান্ডেল তো প্রত্যেকটা চেস্টের ভিতরে থাকবেই, কারণ নতুন আপডেট আসার পর থেকে এই বান্ডেলটা একদম পুরো হয়ে গেছে গা, মানে কি বলি, কমন হয়ে গেছে। এটা ক্রাফট করা লাগে না, আপনি তিন চারটা ভিলেজের ঘর যদি এক্সপ্লোর করেন, চেস্ট যদি খুলেন, তাহলে আপনি এমনি এমনি বান্ডেল পেয়ে যাবেন। কিন্তু ভিলেজটা অ্যাবেন্ডেড ভিলেজ নাকি কারণ একদম শোনা শোনা। এদিকে আপনার কোনো একটা কাউ দেখছি আমি স্পন হওয়ার পরে, আয়রন গোলামও নাই। আচ্ছা, ও এখানে একটা ভিলেজার আছে, দুইটা ভিলেজার না তিনটা। আর ওই যে আয়রন গোলাম। তো আমার এই ওয়ার্ল্ডটা আমি মাত্র সহি করলাম, কিন্তু এত ভালো, আর আমি কোনো সিডও দেখি নেই, কিন্তু এত ভালো স্পন কোন জায়গায় যে পাওয়া যায় আমি সত্যি কথা আমি আগে জানতাম না। তো দাঁড়ান এক মিনিট। তো এদিকে আমি কোঅর্ডিনেট এবং ডে প্লেট অন করলাম, কারণ আমার গোল হচ্ছে আমি 2 দিনের ভিতরে ফুল সেট আয়রনের আর্মার এবং ফুল টুলস মুলস সব বানাবো। কারণ কারণ আমি কোনো সময় তো তাড়াতাড়ি বানাই নাই, না হইলো কোনো 3 দিন 4 দিন এরকম লাগছে। কিন্তু আজকের গোল হচ্ছে আমার 2 দিন, কারণ আমি যদি জীবন যদি ম্যান হান্ট করি, স্পয়লার, ও আমি যদি তাও যদি জীবন যদি ম্যান হান্ট করি, তাহলে আমার যদি একটু মানে আর্মার বানাতে যদি কোনো সমস্যা না হয়, এই জন্য আমি আর্মার বানাবো 2 দিনের ভিতরে। কিন্তু একদিন কেমন চলে গেছে, মানে শুধু আমার কাছে একদিনের সময় আছে আর্মার বানানোর জন্য, কারণ স্পনটা হয়েছে একদম বেকার সময়। ভিলেজের ঘুঁটে বাজাতে তো মজা লাগে। What? বুঝলাম না হঠাৎ এটা না ঘরের ভিতরে বসেছিল কেন? ঘন্টি বাজানোর আগে আসলে কি ভাই, এই ভিলেজ গুলো স্ক্যারি আছে নাকি? মানে ঘন্টি বাজানোর কারণ দেখেন আমি আসলাম, ও শুইলো, ও আবারও উঠলো কেন? উঠতে আবার দাঁড়ায় আছে সাইডে। ভাই, এটা মিস্টিরিয়াস একটা ভিলেজ, ভাবার কেন দৌড় দেয়। তো আমার আমার কাছে আয়রনের সর্ট ছাড়া কিছু নেই, আর এখানে আশেপাশে কোনো গাছ দেখতেছি না। উম উপরে একটা গাছ থাকতে পারে দেখি। হ্যাঁ, উপরে গাছ থাকতে পারে, উপরে গাছ আছে একটা। তো আমি প্রথমে এখান থেকে উড কালেক্ট করি, একটা পিকেক্স বানিয়ে স্টোন মাইন করি। আর আসলে আমার স্টোন মাইন না করলে হয়, কারণ আমি চাইলে ডাইরেক্ট একদম করতে পারি। আমার 3টা আয়রন আছে, তো 3টা আয়রন দিয়ে আমি একটা পিকেক্স বানাতে পারি। তো আমি প্রথমে পিকেক্সই বানাই, কারণ পিকেক্স ছাড়া গেম চলবে না। তো গাইস, এখানে আমার যে ওক এসে পড়ছে, মানে গাছ। তো আমি এখন এটার বানাবো প্ল্যাঙ্কস, ক্রাফটিং, ক্রাফটিং টেবিল, এরপরে স্টিক্স, এরপরে একটা পিকেক্স আয়রনের। তো গাইস, আমি আপাতত যেগুলো আমার লাগবে না সেগুলো আমি ভিতরে রেখে দিই, কারণ দরকার নেই শুধু শুধু আমার এগুলো রাখার। তো গাইস, আমার কাছে বেশি সময় নাই, আর না আমার বান্না বান্না একটু পর আবারও বিকেল হয়ে যাবে। তো এখানে আমি ভাই এখানে আমার লাগবে। ও ও গাইস, ও আয়রন এখানে, ভাই এখানে আয়রন, ও মাই গড। ও, তাহলে আমি এখান থেকে আয়রনটা নিয়ে নিই। দুইটাই ছিল মাত্র, এখানে দেখি পুরো আরো কয়েকটা আয়রন আছে, সেগুলো নিই। ও, ভিতরে আরো আয়রন আছে। হ্যাঁ,
আরো 4টা, এটা কি ভাই নরমালি জীবনে এমন আয়রন স্পন হয় না ভাই। আমার আগে থেকে ভাই ভিলেজটা কিরকম যেন লাগতো, নরমালি এত আয়রন জীবনে স্পন হয় না। একদম পুরো 1 2 3 তিনটা লেয়ারে 4টা করে আয়রন ছিল, ভিতরে আরো আছে। ও এ লিটারালি এত আয়রন নরমাল স্পন হয় না গাইস, হয় কিন্তু এত আয়রন তো জীবন নরমাল স্পন হয় না। 25টা আয়রন, মানে আমার আর্মার কমপ্লিট। ওয়াও, তুমি সেখানে এখন এই কোনার আয়রন গুলো নেই। আমার কেন জানি ভিলেজটা অন্যরকম লাগতেছে, কারণ আমি গেলাম পরে ভিলেজাররা দেখলে না কেমনে ঘুমিয়ে খুঁজতে গেল, মনে হয় কোনো কিছুর ভয়। আর ন্যাচারালি এত আয়রন স্পন হবে সম্ভব না ভাই, মানে মনে হয় পুরো একটা আয়রনের গোডাউন এটা। তুমি কত কম বলে লাগে আয়রন গুলো মাইন করে, কারণ আমি পাইতেছি আমারই না। তো গাইস, ওখান থেকে তো আমি 50টা আয়রন পেয়ে গেছিলাম। মানে ডে ওয়ান এতগুলো আয়রন কারা পায় আমি জানি না, তো আমার বেশ কয়েকটা কোল লাগবে, তো আমি ডিগ ডাউন করে নিচে। ও ভাই, ডিগ ডাউন করলাম, ওটা কোলও পেয়ে গেলাম ভাই। এখানে চারদিকে কোল না, 3 দিকে কোল। তোকে আমি কোলগুলো নিয়ে নি, একদম পুরো ঠিক সময় কোলগুলো আসছে, কারণ কোল আমার এমনি দরকার ছিল, কারণ আয়রন আয়রন তো এমনি স্মেল করতে তো কোল তো লাগে। আর কিছু আমি ভাবছি আমার বানানো মানে ফার্নেস বানানোর দরকার নেই, কারণ ফার্নেস ছাড়াও আমি মানে যেটা ব্ল্যাক স্মিথের ঘরে ছিল সেটা দিয়ে আসলে আমি বানাইতে পারি। তো guys, আমি কোলগুলা মাইন করে নিই। আশা করছি ভাই এদের মধ্যে কিছু স্টোন নিয়ে নেই, কারণ স্টোন দরকার আমার। একটা নির্দিষ্ট একটা স্টোন লাগবে যদি আমি ঘর বানাতে চাই। টু ওকে, তো guys, এখানে আমি আয়রন পেয়ে গেছি। এত আয়রন মানে কেমনে সম্ভব? ঠিক আছে, আর আশেপাশে আর আছে কিনা। তো guys, আমার মনে হয় না যে আমার এতগুলো আয়রন পাওয়ার পর আমাকে এরপর আয়রন গোলামকে মারা লাগবে, কারণ আয়রন গোলাম থাকলে আমারই সুবিধা হবে, কারণ মাঝে মাঝে যদি আমার উপর যদি জম্বি অ্যাটাক করে তাহলে আমি আয়রন গোলামের কাছে এসে বাঁচতে পারবো। তো আমি এগুলো স্মেল করি, অতক্ষণ আপনারা দেখতে থাকেন। টা তো গাইস, আমি আয়রন আর্মারটা বানাই, আমি আমার ভিডিও মানে করে দিব, অফ করে দিব, কারণ আমার আর ভিডিও বানানো আমার কাছে আর শক্তি নেই, আর আমার মোবাইলে চার্জও নেই যে আমি আর ভিডিও বানাবো। তো আমার সর্ড আছে, পিকেক্স আছে, তো আমার জাস্ট আর্মারটা হলে হয়ে যায়। চেস্ট প্লেটও তো আমার কাছে আছে, তো এটা প্যান্ট। তো গাইস, আমি এখন এক্সও বানাই দিই। তো এই জন্য এখানে অর্ধেক অর্ধেক করে না, কারণ আমার বুটস বানাতে গেলে তো লাগবেই। তো এখন ও স্পিয়ার বানাবো। স্পিয়ার, একটা স্পিয়ার বানাই। তো স্পিয়ার বানাই আমি। এই যে গাইস, আমার স্পিয়ার, এখন আমরা ভাবছি আমার স্পিয়ারটা তো অদ্ভুত কেন, কারণ আমি অদ্ভুত মাইনক্রাফটে খেলি। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। তো আমি আয়রনের আর্মারটা পরে নেই, 1
2 3 4। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে ভিডিওটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই। আর না হলে এই যে স্পিয়ার আপনাদের ভিতরে अरे গেঁথে দিব। बड़े खतरनाक लोग हैं। বাই বাই।